বন্যা, সুনামি, মেঘ ভাঙা বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ বর্তমানে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এর সবচেয়ে বড় কারণ জলবায়ুর পরিবর্তন। কখনো হিমালয়ের পাদদেশে ভূমিকম্প হচ্ছে, কোথাও খরা, তো আবার কোথাও ভয়ঙ্কর বন্যায় ভেসে যাচ্ছে সবকিছু। কিন্তু এই সবকিছুর মধ্যে কখনো মনে এই প্রশ্ন এসেছে, ভূমিকম্প হলে সমুদ্রের নিচে ঠিক কি হয়? তবে সমুদ্রের ভূমিকম্পকেই কি সুনামি বলা হয়? সমুদ্রে কি আদৌ ভূমিকম্প হয়? ভূমিকম্পের প্রধান কারণগুলি হল টেকটনিক প্লেটের নড়াচড়া, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূগর্ভস্থ বিস্ফোরণ, মানব ক্রিয়াকলাপ ইত্যাদি। এগুলি ছাড়াও ভূতাত্ত্বিক কারণ, প্রাকৃতিক ঘটনা এবং মানুষের কার্যকলাপের কারণে ভূমিকম্প হতে পারে। এবার ভূতত্ত্ববিদদের হিসাব বলছে, মহাসাগরে বা সমুদ্রে ভূমিকম্প সাধারণত 200 থেকে 1000 বছরের মধ্যে ঘটে। সমুদ্রের নিচে থাকা প্লেটের বিপরীতে ভাসমান প্লেটের চাপ বাড়ে, আর সেই কারণে নিচে থাকা প্লেটটি পিছনে ধাক্কা দিতে শুরু করে। এর ফলে সমুদ্রের তলদেশে সব কম্পনের সৃষ্টি হয়। সেই কম্পনের কারণেই হয় ভূমিকম্প। সমুদ্রের ভূমিকম্পই কি আসলে সুনামি? বিজ্ঞানীদের মতে সুনামি হলো একটি বৃহৎ ধ্বংসাত্মক সামুদ্রিক তরঙ্গ, আর এই তরঙ্গ সমুদ্রের তলদেশে উৎপন্ন হওয়া ভূমিকম্প বা আগ্নেয়গিরি থেকেই হয়। সুনামি আর জলোচ্ছ্বাস কিন্তু আবার এক নয়। জলোচ্ছ্বাস সৃষ্টি হয় বায়ুপ্রবাহের জেরে বা ঘূর্ণিঝড়ের কারণে, আর সুনামি হয় সমুদ্রের তলদেশে হওয়া ভূমিকম্প বা আগ্নেয়গিরির কারণে। সুনামি এক প্রকার শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয়। ভূকম্পবিদদের মতে পৃথিবীর মোট সুনামির প্রায় 70% প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে, 9% ক্যারিবিয়ান সাগরে হয়, আর 15% ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরে এবং 6% ভারত মহাসাগরে হয়ে থাকে। তবে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়কে কেন্দ্র করে অবস্থিত আলাস্কা, জাপান, ফিলিপিন্স ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বেশি মাত্রায় সুনামি দেখা যায়। সুনামি তরঙ্গ 30 ফুট পর্যন্ত উচ্চ হতে পারে এবং 500 mph বা মাইল প্রতি ঘন্টা পর্যন্ত গতিতে এগোতে পারে। সুনামির তরঙ্গ 120 মাইল পর্যন্ত দীর্ঘ হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।